आ रहा हूं, लेकिन अब जो होगा वो सिकंदर का मुकद्दर होगा। जाओ भाई। প্রতিটা ঈদে কিন্তু সালমান খান পুরো বক্স অফিস ফাটায় ফেলে। এবারও সালমান খানের কিন্তু একটা মেগা প্রজেক্ট রিলিজ হয়েছে সেকেন্দার, যেখানে সালমান খান রাজকোটের রাজা হিসাবে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছিল যে সালমান খান এটা তার কামব্যাক মুভি হবে, এবং সালমান খানের যে ভক্তরা ছিল অধিক আগ্রহে বসেছিল। 180 কোটি টাকা খরচ করায় এই মুভিটা আসলে কত টাকা ইনকাম করলো চতুর্থ দিন এসে, সেটা আজকে আমরা জানবো। তো চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। সেকেন্দার এই মুভিটা বক্স অফিসে প্রথম দিনে আয় করে 26 কোটি টাকা, এবং দ্বিতীয় দিনে এসে এটার ইনকাম কিছুটা বেড়ে যায় এবং দ্বিতীয় দিনে ইনকাম করে 29 কোটি টাকা। তৃতীয় দিনে এসে এই ইনকামটা কিছুটা পড়ে যায় এবং 19,50,00,000 টাকা আয় করে, এবং চতুর্থ দিনে এসে এর বড় রকম একটা ছন্দপতন দেখা যায়। চতুর্থ দিনে মাত্র 9,75,00,000 টাকা আয় করে। অলরেডি 4 দিনে এই মুভিটা ইনকাম করেছে 84,25,00,000 টাকা, এবং এটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে ফেলেছে 120 কোটি টাকা। এই মুভিটার প্রযোজক হিসাবে ছিল দক্ষিণ সিনেমার একজন প্রযোজক নাদিয়া দোলা, এবং সঙ্গীত পরিচালনায় রয়েছে প্রীতম। সালমান খানের বিপরীতে কিন্তু এই মুভিতে অভিনয় করেছে রাশমিকা মান্দানা। তিনি কিন্তু দক্ষিণ সিনেমার একজন অভিনেত্রী এবং তার বেশ ভালো ফ্যান ফলোয়ার রয়েছে। সেকেন্দার মুভির ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস এবং ওটিটি রিলিজ দিয়ে ইতিমধ্যে কিন্তু 165 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। সিকেন্দারের বাজেট ছিল 180 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম 120 কোটি, পাশাপাশি বিভিন্ন রাইটস সেল করে তারা টোটাল 285 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। 180 কোটি টাকা খরচ করা এই সিনেমায় কিন্তু অলরেডি 285 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। সুতরাং বোঝা যাচ্ছে এই মুভিটা একটি ক্লিন হিট। তবে বক্স অফিসে ধারণা করা হয়েছিল যে এই মুভিটা 300 থেকে 350 কোটি টাকা ইনকাম করবে এবং এই মুভিটা কিন্তু একটা সুপারহিট মুভি হবে, কিন্তু কিছুটা ক্রিটিকদের যে রিভিউ দেখতে পাচ্ছি এবং ইনকাম চতুর্দিনে এসে পড়ে যাওয়ায় মনে হচ্ছে যে এই মুভিটা খুব ভালো ইনকাম করতে পারবে না। প্রতি বছর ঈদের সময় কিন্তু সালমান খান বড় রকম একটা হাইপ ক্রিয়েট করে, এই বছর আসলে কেন করতে পারে নাই। সিকেন্দার মুভি কিন্তু অন্যান্য মুভির চেয়ে অনেক ভালো মানের একটা মুভি ছিল, তারপরে এটা বক্স অফিসে কেন আসলে শোরগোল চালাইতে পারে নাই, এটার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটা, এই মুভিটা পাইরেসি হয়েছিল। পাইরেসির কারণে প্রায় 600টা সাইটে এই মুভিটা দেখা যাচ্ছিল ফ্রিতে, যে কারণে মানুষ কিন্তু অনলাইন থেকে এই মুভিটা ফ্রিতে ডাউনলোড করে ফেলে এবং ইজিলি বাসায় বসে দেখে ফেলে, যে কারণে হল কালেকশন কিছুটা কম ছিল। না হলে এই মুভিটা অনায়াসে 300 থেকে 350 কোটি টাকা ইনকাম করে ফেলতো। তো একজন মুভি লাভার হিসাবে আমার মনে হয় যে যারা পাইরেসি করতেছেন তারা প্লিজ স্টপ হয়ে যান, পাইরেসি করা বন্ধ করেন। একজন মুভি নির্মাতা যে পরিমাণে পরিশ্রম করে একটা মুভি তৈরি করতে এবং যে পরিমাণে খরচ করে, আপনাদের এই পাইরেসির জন্য কিন্তু তারা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে এবং একটা সিনেমা ইন্ডাস্ট্রিও ধ্বংস হয়ে যেতে পারে এই পাইরেসির জন্য। সুতরাং সবার কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনারা কেউ পাইরেসি করবেন না, এবং পাইরেসি কিন্তু একটা শাস্তিমূলক অপরাধ, সেটা অবশ্যই মাথায় রাখবেন। এবং নিত্য নতুন মুভি রিলেটেড নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।